ঈদুল আজহা আসলে খুশি, ঈদুল ফিতর আসলে খুশি, জুমাবার আসলে খুশি, বিবাহের দিন আসলে খুশি, ওয়ালিমা আকিকা আসলে খুশি। এই খুশির পিছনে এক একটা কারণ আছে, এক একটা কারণ আছে। ঠিক সেভাবে দুনিয়ার যত খুশি আছে সবচেয়ে বড় খুশি হচ্ছেন কে? রহমাতুল্লিল। জুমাবার খুশির দিন, জুমাবার ঈদের দিন, ইয়াউমুল জুমা। ইয়াউমুল জুমাকে হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমুল জুমার ঈদ, জুমার দিনের ঈদ এটা ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চাইতে উত্তম। জুমার ঈদ এটা ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চাইতেও উত্তম। কেন? রসুল বলেন, ফিহি খুলিকা আদমু, এই দিন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে, এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আদম নবী যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিন হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চাইতে উত্তম ঈদের দিন। কারণ কি? এই দিনে আদম আলাইহিস সালামের আগমন হয়েছে। তো আদম আলাইহিস সালামের আগমন যেই দিনে হয়, এই দিন ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চাইতেও দামি হয়। তো আমার নবী রহমতুল্লিল আলামিন, তিনি তো আদমেরও নবী, সকল নবীগণের নবী, সেই নবী যেদিন আসছেন এই দিন কি খুশি কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? ঈদুল আজহা পেলেন, নবী না হলে ঈদুল আজহা হতো? বলেন না। অন্যান্য নবীদের জামানায় ঈদুল আজহা ছিল, ঈদুল ফিতর ছিল। নবী না আসলে ঈদুল আজহাও হইতো না, নবী না আসলে ঈদুল ফিতরও হইতো না। নবীর সদকায় ঈদুল আজহা পেয়েছি, ঈদুল ফিতর পেয়েছি, দুনিয়ার সকল খুশি পেয়েছি নবীর সদকায়। সুতরাং বলা যায়, নবী যেদিন আগমন করেছেন সেদিনও ঈদের দিন, সকল ঈদের সেরা ঈদের দিন। এই কারণে হানাফি মাযহাবের সর্বশ্রেষ্ঠ ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামির মধ্যে আল্লামা ইমাম ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না আফদালুল লায়ালি লাইলাতা মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আবিদিন শামি বলেন, দুনিয়ার মানুষের আরে এই পৃথিবীর জমিনে যত উত্তম রাত আছে, যত সম্মানিত রাত আছে, যত মর্যাদার রাত আছে, এই সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম রাত হলো লাইলাতা মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যেই রাত্রে পৃথিবীতে আগমন করেছেন, এই রাতটা পৃথিবীর সবচাইতে দামি রাত। সুম্মা লাইলাতুল কদর, এরপরে হচ্ছে লাইলাতুল কদরের রাত্র। সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, সবচেয়ে উত্তম রাত্র হলো নবীর আগমনের রাত। তারপরে লাইলাতুল কদরের রাত, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে মেরাজ গিয়েছিলেন, মেরাজের রজনী। সুম্মা লাইলাতু আরাফা, সুম্মা লাইলাতুল জুমআ, সুম্মা লাইলাতুল নিসফি মিন শাবান, সুম্মা লাইলাতুল ঈদাইন। ইমাম ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার যত উত্তম রাত আছে সবচেয়ে উত্তম রাত হলো মিলাদুন নবীর রাত। এমনকি শবে কদরের চাইতেও উত্তম রাত হলো নবীর আগমনের রাত। কারণ হলো, এই কথার ব্যাখ্যা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা মিনাস সুন্নাহ, ভারত উপমহাদেশের মুহাদ্দিস কুল শিরোমণি উস্তাদুল মুহাদ্দিসিন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, মা সাবাতা মিনাস সুন্নাহ ফি আইয়ামিস সানা,
এই কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এর দুনিয়ার মানুষ লাইলাতুল মিলাদুন নবীর রজনী কেন জানি লাইলাতুল কদরের রজনী চাইতে উত্তম। এটার কারণ কি? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, ইন্নাহু উলিদা লাইলান, নবী আমার রাত্রিতে জন্মগ্রহণ করেছেন। ফাতিলকাল লাইলাতু আফদালু মিন লাইলাতিল কদরি বিলা শুবাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যাকে মানে নাই ভারত উপমহাদেশে কোনো আলেম নাই, সকল যারাই হাদিস পড়ে তাদের সনদে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর নাম। সে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, বেলা শুবাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, রহমতুল্লিল আলামিন যেই রাত্রিতে পৃথিবীতে আগমন করেছেন, এই রজনীটা আমার আল্লাহর কাছে লাইলাতুল কদরের চাইতেও বেশি দামি। কেন? এটার কারণ কি? তিনি বলেন, লিআন্না লাইলাতাল মাউলুদি লাইলাতা যুহুরিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া লাইলাতাল কদরি মুতাতুন লাহু। মিলাদুন নবীর রাত্র হচ্ছে এই রাত্রিতে নবীজি পৃথিবীতে আগমন করেছেন, আর লাইলাতুল কদর হলো ওইটা নবীজিকে দান করা হয়েছে। মিলাদুন নবীর রাত্রিতে খুদ নবীজি আগমন করেছেন, আর লাইলাতুল কদর হলো ওইটা নবীকে গিফট করা হয়েছে। ওইটা নবীকে কি করা হয়েছে? গিফট করা হয়েছে। তো আপনাকে যদি আমি একটা জিনিস গিফট করি, তো আমার গিফটের দাম বেশি না আপনার দাম বেশি? কতটা মনে হয় বুঝেন নাই? আপনাকে আমি একটা পাঞ্জাবি গিফট করলাম, তো আপনার দাম বেশি না পাঞ্জাবির দাম বেশি? যাকে দান করেছি তার দাম হয়তো বেশি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, নবীজি মিলাদুন নবীর রজনীতে আমার রাসূল আগমন করেছেন, আর লাইলাতুল কদর হলো ওই রাত্রকে নবীর জন্য গিফট করা হয়েছে। এই লাইলাতুল কদর দামি হয়েছে কেন? ওয়ালিআন্না লাইলাতাল কদরি শাররাফা বিনুজুলিল মালাইকাতি ফিহা। এই রাত্রিতে আল্লাহ রব্বে কারীমের পক্ষ থেকে জমিনের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতাগণ পৃথিবীতে নাজিল হন। লাইলাতুল কদর দামি হয়েছে এই রাত্রিতে ফেরেশতারা পৃথিবীতে নাজিল হওয়ার কারণে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, ওয়া লাইলাতাল মাউলুদি শাররাফা বিজুহুরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর লাইলাতুল মিলাদ হলো মিলাদুন নবীর রজনী হলো ওই রাত্রিতে খুদ রহমাতুল লিল আলামিন আগমন করেছে। লাইলাতুল কদর দামি হয়েছে কেন? ফেরেশতাদের আগমনে। কিসের কারণে? ফেরেশতাদের আগমনে। আর মিলাদুন নবী দামি হয়েছে খুদ নবী রহমতের দু আলম নবীর আগমনের কারণে। ওয়ালিআন্না লাইলাতাল কদরি ওয়াকাত তাফদিলু ফিহা আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর লাইলাতুল কদর এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে দান করা হয়েছে। লাইলাতুল কদর এটা শুধু উম্মতে মুহাম্মদীকে দান করা হয়েছে। ওয়ালাইলাতুল মিলাদ আশ-শরীফ ওয়াকাত তাফাদ্দুলু ফিহা আলা সাইরিল মাওজুদাত। আর নবী রাহমাতুল লিল আলামিনকে গোটা কায়নাতের জন্য রহমত বানায় আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর শুধুমাত্র উম্মতে মুহাম্মদীর জন্য, আর নবীজি হলেন কুল কায়নাতের জন্য রহমত। সুতরাং এই সকল কারণে নবীজির আগমনের রাত এটা লাইলাতুল কদরের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করা যুগে যুগে আম্বিয়া কেরামগণেরা আপন আপন যুগে দাওয়াত দিয়েছেন, আমি শেষ নবী না, আমার পরে আরেকজন নবী আসবেন। পৃথিবীতে যত নবী রাসূল আসছেন সবাই বলছেন আমি শেষ নবী না, আমার পরে আরেকজন
সম্মানিত নবী এবং রসুল আগমন করবেন। এটা সৃষ্টির শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীগণেরা আপন আপন নবুয়তের দাওয়াত, নবুয়তের রিসালাতের দাওয়াত দিয়েছেন, সাথে আপনার আমার নবীর আগমনের সুসংবাদও দিয়েছেন। সকল নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে আমার নবীর আগমনের আলোচনা করেছেন। সকল নবীরা, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই কারণে সূরা আলে ইমরানে وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই নবীগণেরা আলমে আরওয়ায় মিটিং করে, সমাবেশ করে আল্লাহ তাআলা সকল নবীদের উপরে দায়িত্ব দিয়েছেন, তোমাদেরকে নবুয়ত দেব, হিকমত দিব, কিতাব দিব, তোমরা আপন আপন যুগে যায় আমার রসুল যে আগমন করবে এটার আলোচনা তোমাদের উম্মতদেরকে নিয়ে করবা। পড়েন সুবহানাল্লাহ। এই কারণে রাহমাতুল লিল আলামিনের আগমনের রাত, রাহমাতুল লিল আলামিনের আগমনের দিন হলো এটা সৃষ্টির সবচেয়ে সম্মানিত দিন। এই কারণে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে খুদ রাহমাতুল লিল আলামিন তার নিজের আগমনের আলোচনা নিজে করেছেন। আমাদের দেশে প্রশ্ন হয়, রবিউল আউয়াল মাস আসলে মুসলমানরা দুই ভাগে ভাগ হয়ে যায়। রাগ করতেছেন নি আমার কথায়? মিলাদুন নবীর মাস আসলে মুসলমানরা দুই ভাগ, একদল বলে মিলাদ হইল বেদাত, আরেক দল বলে না আমরা নবীর মহব্বতে করি। কেউ বলে নবী কি মিলাদ জীবনে পালন করছেন নাকি? দলিল চায় কি চায় না? দলিল খুঁজে, ভাই এটা মিলাদ যে পালন করতেছেন এটা কি নবী পালন করছেন? হ্যাঁ, নবীজি নিজের জন্ম নিজে উদযাপন করেছেন। মুসলিম শরীফের হাদিস, আন কাতাদাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন। হযরত কাতাদা আনসারী বলেন, নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? নবীজি বলেন, ফিহি বুলিতু। সুবহানাল্লাহ বলেন, ফিহি বুলিতু, আমি এই দিনে আগমন করেছি। ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আর এই দিনে আমি নবীর উপর ওহী নাজিল হয়েছে। সোমবারে আমি নবী প্রত্যেক সোমবারে রোজা রাখি দুইটা কারণে। একটা কারণ হলো আমি নবীর এই দিনে এই সোমবারে আগমন করেছি আর আমার উপর ওহী নাজিল হয়েছে এই সোমবারে। এটার শুকরিয়া স্বরূপ আমি নবী প্রত্যেক সোমবারে, প্রত্যেক সপ্তাহে একবার আমি নবীর জন্মদিন উদযাপন করি। তোর সোমবারে রোজা রাখতেন নবীজির জন্মদিন উদযাপন করার জন্য নাকি জন্মদিন উদযাপন না করার জন্য? উদযাপন করার জন্যই তো মিলাদুন নবী, নিজের জন্ম নিজে পালন করার জন্যই তো নবীজি রোজা রাখতেন। তো আপনি যদি বলেন ভাই নবীজি কি কোনোদিন নিজের মিলাদ নিজে পালন করেছেন? আমি বলি নিজের জীবন, নিজের মিলাদ নিজে জীবনে কেন, নবীজি প্রত্যেক সপ্তাহে একদিন পালন করছেন। প্রত্যেক সপ্তাহে একদিন পালন করেছেন। বছরে 52টা সোমবার আছে, নবীজি 52 সোমবারে 52 দিন নিজের জন্ম নিজে পালন করেছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসি বাদা নবুওয়াহ। নবীজি রাহমাতুল লিল আলামিন নিজের জন্মের শুকরিয়া স্বরূপ নবীজি নবুয়ত ইজহার করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাওয়াত দিয়া নিজের আকিকা করে, গরু জবাই করে, রাহমাতুল লিল আলামিন সবাইকে আকিকা উদযাপন করে, নিজের মিলাদ নিজে উদযাপন করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তো আকিকার অনুষ্ঠান, এটা কি মিলাদের অনুষ্ঠান না? কথা বলেন না। আমাদের দেশে আকিকা করে এটা জন্মদিন উপলক্ষে না মৃত্যুদিন উপলক্ষে? বলেন, জন্মদিন উপলক্ষে আকিকা হয় না মৃত্যুদিন উপলক্ষে? তো নবীজি নিজের জন্মদিন পালন করার জন্যই তো আকিকা করেছেন। কাজেই বোঝা যায় নবীজির এটার প্রতি সমর্থন ছিল। আপনি বলবেন ভাই এটা বিদাত। বিদাত কাকে বলে আপনি কি জানেন? হুদাই যে 5G স্পিডে কোনো কিছু দেখলেই বিদাত মারা দেন, ফতোয়া মারা দেন একটা আন্দাজে। বিদাত হচ্ছে ওই জিনিস যেটার আসল কোরআন এবং হাদিসে নাই। মূল কথা হইল কি, যেটার আসল কোরআন এবং হাদিসে নাই ওইটা হইল কি বিদাত। যেই কাজের আসল মূল অস্তিত্ব কোরআন হাদিসে নাই
ওটার নাম হলো বিদাত। এবং যেটা সুন্নতের খেলাফ হবে না ওটা হবে বিদাত। আপনি বলতেছেন না ওটা রসুলের যুগে ছিল না, এই কারণে এটা বেদাত। কে শিখাইলো আপনার এই সংজ্ঞা? নবীর যুগে কিছু না থাকলেই কি এটা বিদাত হয়? নবীর যুগে কি জামাতে তারাবি ছিল? কথা বলেন না। নবীর যুগে কি খতমে তারাবি ছিল? তো রমজান মাস আসে গোটা পৃথিবীর মুসলমানরা খতমে তারাবির নামাজ জামাত সহকারে পড়ি। তো কোনোদিন তো বেদাতের ফতোয়া দিলেন না এটাতে। আমি আরেকদিন বিগত বছর একবার বিদাতের আলোচনা করেছিলাম, সেখানে বলেছি বিদাত হলো কি, যেটার আসল, যেটার মূল অস্তিত্ব কোরআন হাদিস ইসলামে নাই, ওটা হলো বিদাত। নবীজির যুগে না থাকলেই কোনো জিনিস বিদাত হয় না। প্যারা হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণেরা মিলাদ, নবীজির মিলাদের আলোচনা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মারারতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরুল আনসারী ওয়া কানা ইউআল্লিমু ওয়াকাইয়া ওয়ালাদাতি লিআবনাইহি ওয়া আশিরাতি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াওম فقال رسول الله إن الله فتح لك أبواب الرحمة وملائكة كلهم يستغفرون لك। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ভারত উপমহাদেশের জবরদস্ত একজন আলেম ছিলেন, যার নাম আল্লামা আব্দুল হক এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি, যাকে সুলতানুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা বলা হতো, যাকে মুফতি আজম বলা হতো। আল্লামা আব্দুল হক এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো আদ-দুররুল মুনাজ্জাম ফি বায়ানি হুকমি মাউলিদিন নবীল আজম। এই কিতাবে একখানা হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেন, আবু দারদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবীকে সাথে নিয়ে আমের আনসারী নামে এক সাহাবীর বাসার দিকে যাচ্ছিলাম। বাসায় যেয়ে দেখি তিনি কি করতেছেন, ওয়াকানা ইউআল্লিমু ওয়াকাইয়া উলাদাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আগমনের জন্মবৃত্তান্ত তার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আমির আনসারী আলোচনা করতেছেন। যেই নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করতেছেন, হঠাৎ করে সেই রহমতুল্লিল আলামিন নবী আমের আনসারীর ঘরে তাশরীফ নিয়েছেন। যার মিলাদ পড়তেছেন সেই নবীজি খুদ তার ঘরে গিয়ে হাজির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা দেখলেন, আল্লাহ রসুল বাধা দিলেন না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবুর রাহমা। আমার নবী বলেন, আমের আনসারী রে, তোমার পরিবারের সকল মানুষদেরকে নিয়ে আমি নবীর মিলাদের আয়োজন করলাম। আমি নবীর মিলাদ বর্ণনা করার জন্য মিলাদুন নবীর মাহফিল আয়োজন করলাম। এরে আমের আনসারী, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবুর রাহমা, তোমার বাসার মধ্যে মিলাদুন নবীর আয়োজন করার কারণে আমার আল্লাহ গোটা রহমতের সবগুলো দরজা তুমি আমের আনসারীর জন্য আমার আল্লাহ খুলে দিয়েছে। ওয়া মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা, আর আমার আল্লাহর কোটি কোটি নিষ্পাপ ফেরেশতারা রে আমের আনসারী, তুমি আমের আনসারীর জন্য আমার আল্লাহর কোটি কোটি নিষ্পাপ ফেরেশতারা তোমার মাগফিরাতের জন্য দোয়া করতেছেন। পড়েন সুবহানাল্লাহ। তো সেই নবীর মিলাদ আয়োজন উদযাপন করলে আমরাও আল্লাহর দয়া, আল্লাহর রহমত পাওয়ার আশা আছে না নাই? আছে। প্যারা হাজিরিন, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফাতুল বারীর মধ্যে উল্লেখ করেছেন, কোন বাসায়, কোন জায়গায়, কোন গড়ে, কোন গ্রামে, কোন এলাকায় যদি কোথাও যদি একবার মিলাদ মাহফিল হয়, আমার আল্লাহ ওই এলাকাকে 1 বছর যাবত তার রহমত দ্বারা হেফাজত করে নেয়।
ওটাও মিলাদ হইলে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন, বুখারীর ব্যাখ্যা লিখতে হলে বুখারী বুঝা লাগে কি লাগে না? না বুঝি কি ব্যাখ্যা লিখা যায়? তো বুখারী শরীফের ব্যাখ্যা লিখা বুঝা তিনি বলতেছেন মিলাদের অনুষ্ঠান, মিলাদ মাহফিল যেখানে হয়, 1 বছর যাবত আমার আল্লাহ ওই জায়গাকে আপদ বিপদ মুশকিল মুসিবত এগুলোর থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নেন। আর আমি বুখারী শরীফের হাদিস পড়ে বলতেছি ভাই এটা বেদাত। উনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখে বলেন মিলাদ মাহফিল যেখানে হয় সেখানে 1 বছর আল্লাহ তাআলা ওই জায়গাকে হেফাজত করেন। আর আমি বুখারী শরীফ পড়ে বলতেছি ভাই এটা বেদাত। তাহলে বোঝা গেল আমি কম বুঝছি না তিনি বেশি বুঝছে। তিনি কি কম বুঝছে এটা বলছে না বেশি বুঝছে? ইয়ারে হাজরিন, এই কারণে দেখেন আপনি নবীর মহব্বতের কারণে আপনি দলিল খুঁজেন। আপনি বলেন আপনি যে আপনার ছেলেকে ভালোবাসেন, এটার দলিল কোনোদিন খুঁজছেন? যে হুজুর আমার ছেলেরে আমি এত ভালোবাসি, এটার কি কোনো দলিল আছে? কোনোদিন খুঁজছেন? আমার ছেলেকে আমার এত ভালো লাগে, এত ভালোবাসা কি জায়েজ হবে না না জায়েজ হবে? কোনোদিন কি দলিল খুঁজছেন? বাবিরে আপনি এত ভালোবাসেন, আপনি বাবিরে এত ভালোবাসেন, ঈদ আইলে 5,000 10,000 20,000 টাকা দিয়ে শাড়ি কিনে দেন। কোনোদিন কি দলিল খুঁজছেন যে এই ভালোবাসা কি জায়েজ আছে না না জায়েজ? আপনার বাবাকে এত ভালোবাসেন, কোনোদিন দলিল খুঁজছেন আমার বাবার ভালোবাসা এত কিছু করি, এটার কি কোনো দলিল আছে? খুঁজছেন না এটার দলিল। কারণ কি? কারণ ভালোবাসার কোনো দলিল হয়? ভালোবাসার দলিল দিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসা এটা এমনি হয়ে যায়। সুতরাং নবীর মহব্বতের যত কাজ আছে এটা বিনা দলিলে জায়েজ। এটা কি বিনা দলিলে এটা কি জায়েজ? আপনি কোনো কাজ করলে যদি এটার মাধ্যমে নবীর মহব্বত আপনার অন্তরে পয়দা হয় তাহলে এটা বিনা দলিলে জায়েজ। এটার কোনো দলিল লাগবে না। আপনি যদি বলেন যে হুজুর আমি দুরূদ শরীফ পড়লে, আমি দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়লে নবীর মহব্বত আমার প্রতি তাজা হয়, আমার ভালো লাগে, ওইটা আপনার জন্য জায়েজ। আপনি যদি বলেন যে হুজুর মিলাদের দাঁড়ায় নবীকে সালাম দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, তাহলে এটা বিনা দলিলে আপনার জন্য জায়েজ। কথা বলেন ঠিক না বেটি? বলেন প্রত্যেক দিন জুমার পরে যে আমরা এখানে মিলাদ পড়ি, ভাই ইমানের সাথে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, নবীকে সালাম দিলে কি কলিজায় শান্তি আসে না না? সবাই বলেন আসে না না? কাজেই এটার কোনো দলিল নেই। এটা পড়লে এটা বিনা দলিলে জায়েজ। কিসের দলিল আবার? নবীকে সালাম দিলে মহব্বত পয়দা হয়, নবীর মহব্বত পয়দা হয়, এর চাইতে বড় কোনো দলিল আর লাগবে না। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আপনি কিভাবে আলোচনা করবেন, কিভাবে উদযাপন করবেন, আর এটা করলে আপনি কি পাবেন? আবুল আহাবের নাম শুনছেন কি শুনেন নাই? এমন মুসলমান আছে যে আবুল আহাবরে চিনে না, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আল কারীম একটা সূরাই নাজিল করে দিয়েছেন, সূরা লাহাব। সূরার নাম কি? সূরা লাহাব। নবীরে এত কষ্ট দিছে, নবীরে এত কষ্ট দিছে, নবীর দিকে পাথর মারছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নবীর দিকে পাথর মারছে। আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, তুই আমার নবীর দিকে পাথর মারছ, তোর 2 হাতকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলবো। যার বিরুদ্ধে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছেন, সেই আবুল আহাবের দাসী সুয়াইবা, বুখারী শরীফের হাদিস এসেছে, তার দাসী সুয়াইবা আবুল আহাবকে যে খবর দিছে, মুনিব আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আপনার একজন ভাতিজা হয়েছে। আবুল আহাব চিন্তা করলো, আরে ভাই আব্দুল্লাহ মারা গেছেন, নবীজির জন্মের আগেই তো তার বাবা মারা গেছেন, আমার ভাতিজা হয়েছে, এতিম ভাতিজা হয়েছে, আমার ভাই নাই, তার ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। এটা শুনে খুশি হয়ে আবুল আহাব ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছে, সুয়াইবা রে, তুই এত খুশির একটা সংবাদ জানাইলি, যার তোরে কি করব, তুই আমার কিনা গোলাম ছিলি, কিনা বান্দি ছিলি, আমার ভাতিজার আগমনের সংবাদ আমারে জানাইছ,
এই কারণে আমি আবুল আহাব তোকে আজাদ করে দিলাম, মুক্ত স্বাধীন ঘোষণা করলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আহাবকে স্বপ্ন দেখেন। আন্নাল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما مات أبو لهب رأيته في منامي بعد حول في شر حال। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আবু লাহাব ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে আমরা তাকে মাটি দিয়া কবর দিয়া বাড়ি চলে আসছি। আর রাআইতুহু ফি মানামি, আমি আব্বাস তাকে স্বপ্নে দেখলাম। বাদা হাউলিন ফি শাররি হালিন, আবু লাহাব কাফের ছিল, কবরের মধ্যে তার কঠিন মারাত্মক পরিস্থিতি দেখলাম। কঠিন আযাবের মধ্যে আবু লাহাব নিমজ্জিত আছে আমি দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, ফাকালা মা লাকিতুম, তোমার কি হাল, তুমি কি পেয়েছো কবরে, তোমার সাথে কি সাক্ষাৎ হলো, কি নতিজা হলো? আবু লাহাব বলে, বাদাকুম রাহাতান, আযাব ছাড়া আমার নসিবে আর কোনো কিছুই জুটে নাই আব্বাস। খালি ফেরেশতাদের মাইল, আগুনের আগুন, পিঠা আর পিঠা, খালি জাহান্নামের শাস্তি আর শাস্তি আমার কপালে জুটেছে। ইল্লা আন্নাল আযাবা ইউখাফফিফু আন্নি কুল্লা ইয়াউমিন ইসনাইন। আবু লাহাব বলে, তবে সোমবার যেদিন আসে, ওই সোমবারে আমি আবু লাহাবের উপরে আমার আল্লাহর কিঞ্চিত পরিমাণে একটু দয়া হয়। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাখানা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার মা সাবাতা মিনাস সুন্নাহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এরে আবু লাহাব, সোমবার হইলে তোমার কি হয়? আবু লাহাব ডেকে বলে, আব্বাস রে, যে আঙ্গুলটা দিয়া রহমাতুল লিল আলামিনের আগমনে সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম, সেই আঙ্গুলের মধ্য দিয়া প্রত্যেক সোমবারে আমার আল্লাহ আমার জন্য এক ধরনের জান্নাতি শরাব বাহির করা দেন। আর আমি আবু লাহাব এই আঙ্গুলের শরাব খায়া খায়া আযাব নিবারণ কইরা নেই। একটুখানি এই আঙ্গুল দিয়া জান্নাতি একটু শরবত জাহির হয়, আর আমি এটা পান করে আযাবটাকে একটু কম হয়, আযাবটার মধ্যে একটু তাকফীফ পাই। ইবনে জাজারি বলেন, ফাইদা কানা হাযা আবু লাহাবিন আল কাফির, যদি কাট্টা কাফের আবু লাহাব নবীর আগমনে খুশি হওয়ার কারণে আমার আল্লাহ তাকে জাহান্নামের ভিতরে নবীর আগমনে খুশি হওয়ার কারণে পুরস্কার দেয়, তাহলে মুসলমান যদি কোনো নবীর উম্মত মিলাদের উপরে খুশি হয়, মিলাদুন নবীতে খুশি হয়, রহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য আমার আল্লাহ তার চাইতে কোটি কোটি বেশি বদলা রাখবে। আবু লাহাব কাফের হওয়ার পরেও নবীর আগমনে খুশি হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তুই এত বড় কাফের, এত মালউন, এত কুফরি করেছ, কিন্তু আমার হাবিবের আগমনে খুশি হয়েছ। আমি আল্লাহ নবীর নিসবত তোর সাথে লেগে যাওয়ার কারণে ওইটাকে আমি আল্লাহ বেকার দিব না। আমার নবীর সাথে তোর এই একটুখানি খুশির তাল্লুক হওয়ার কারণে আমি আল্লাহ তোর জন্য জাহান্নামের আযাবকে প্রত্যেক সোমবারে কিঞ্চিত হলেও লাঘব করে দিলাম। প্যারে হাজিরিন, তাহলে আবু লাহাব যদি নবীর আগমনে খুশি হইয়া নাজাত পায়, তাহলে আমরা পাওয়ার আশা আছে না নাই? প্যারে হাজিরিন, আসুন মিলাদ শরীফের আদবটা আগের মুরব্বী বুজুর্গ আলেম যারা যেভাবে মিলাদ শরীফ পড়তেন, আমরা এখান থেকে অনেক দূরে চলে আসছি। আগে আমরা ছোটবেলা দেখতাম যেখানে মিলাদ মাহফিল হয় সেখানে আতর, গোলাপ জল এগুলো আগে মজুদ থাকতো। মুরব্বিয়ানে কেরা আমরা বলবেন এটা। আগে কি করতো?
একজনকে দিয়া প্রথমে হুজুরের আতর দিত, লাইন ধরে দাঁড়ায় দাঁড়ায় প্রত্যেক কাতারে কাতারে আতর বিতরণ করতো, গোলাপ জল ছিটাইতো, আদবের সহিত বসতো। এই আদবগুলো আগে ছিল কি ছিল না? কিন্তু এখন এগুলো উঠে গেছে। এখন তো মিলাদই বলতেছে বেদাত, সব বন্ধ করে বেদাত মেরা দিতেছে। আগের বুজুর্গানের দিনরা এই কাজগুলো করতেন, আদব দেখাতেন, কারণ এটা নবীর অনুষ্ঠান, এটা নবীর আগমনের অনুষ্ঠান। মিলাদ মাহফিল এটাকে ইজ্জতে হাতেরাম উলামায়ে কেরাম যেভাবে করতেন, কারণ এটার সাথে নবীর নিসবত আছে। দেখেন আগের বুজুর্গানের দিনরা কিভাবে মিলাদের মাহফিলগুলোকে কিভাবে শ্রদ্ধা ভক্তি করতেন। হজরতে হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি তাবেঈ ছিলেন, ক্বালা হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উদিতু লাউ কানা লি মিসলু জাবালি উহুদিন যাহাবান ফাআনফাকতুহু আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে হাসান বসরি বলেন, আমার কাছে যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ থাকতো, তাহলে আমি এই পুরাটা স্বর্ণের পাহাড়ের মালিক হইতাম। পুরা স্বর্ণের পাহাড় আমার নবীর মিলাদ মাহফিলের দান করে দিলে আমি হাসান বসরি নিজেকে ধন্য মনে করতাম। আমরা তো মিলাদ মাহফিল আসে, আমাদের মসজিদেও মাহফিল হয় না? প্রত্যেক বছরে মাহফিল হয়। আমাদের কমিটি কিন্তু কারো কাছে হাত পাতেন না, বলেন না, চাঁদা করেন না, বলেন না আপনি টাকা দেন, আপনি টাকা দেন। আপনার আমার মহব্বতের জুসে যা দান করব, এটা আপনার ইচ্ছা। অনেকে কৃপণতা করি, বাবা সম্ভব হলে মিলাদ মাহফিলগুলো যেখানেই হয় এটা খরচ করা, নবীর মিলাদ মাহফিলে খরচ করা, এটা বুজুর্গানের দিনের বিশেষ আমল ছিল, যত্ন সহকারে এগুলো খরচ করতেন। হযরতে মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান হাইয়া তাআমান লিআজালি কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি মিলাদ মাহফিলের আয়োজন করল, ওয়া জামা ইখওয়ানান, আর মিলাদ উপলক্ষে তার ভাই ব্রাদারকে দাওয়াত দিল। এখনো আমাদের সমাজে কোনো কারণে যদি মিলাদ মাহফিল করি, তাহলে প্রতিবেশী বন্ধু বান্ধবদেরকে আমরা দাওয়াত দেই কি দেই না? আমার বাড়িতে মিলাদ হবে, দোকান উদ্বোধন হবে মিলাদ, আমার ভাই বিদেশ যাবে মিলাদ, বাসা উদ্বোধন হবে মিলাদ। মিলাদ হলে আমরা প্রতিবেশী ভাই ব্রাদারদেরকে দাওয়াত দেই। হযরতে মারুফ কারখী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়া জামাআ ইখওয়ানান, আর আমরা মিলাদ মাহফিল কেউ যখন মিলাদ মাহফিল আয়োজন করবে তার ভাইদেরকে দাওয়াত দিবে। ওয়া আওকাদা সিরাজান, আর মিলাদ মাহফিলকে সুন্দর সুন্দর বাতি দিয়ে সাজাবে। দেখবেন মিলাদুন নবীর মাস আসলে, রবিউল আউয়াল মাস আসলে, মিলাদুন নবীর রাত্র হলে মিলাদ মাহফিলের গুলোতে সুন্নি মুসলমানেরা মিলাদের মাহফিল হলে, মজলিস হলে বিভিন্ন জায়গায় বাতি দিয়া সাজায় কি সাজায় না? জায়গায় জায়গায় বাতি দিয়া সাজায়। হযরত মারুফ কারখী বলেন, ওয়া আওকাদা সিরাজান, কেউ যদি মিলাদ মাহফিলটাকে সুন্দর করে বাতি দিয়ে সাজায়, ওয়া লাবিসা জাদিদান, আরে উম্মতে মুহাম্মাদিরা রে, মিলাদ মাহফিলে যাইবা, লাবিসা জাদিদান, পুরাতন কাপড় পইরা যাইবা না, নবীর মিলাদ অনুষ্ঠানে যাইবা সুন্দর সুন্দর পোশাক পইরা। এটা নবীর অনুষ্ঠান, এই কারণে মিলাদ মাহফিলে যাইতে হবে কি পরা? সুন্দর পোশাক পরা। মিলাদ হয়েছে আমি গেঞ্জি একটা টি শার্ট একটা পরা মিলাদ মাহফিলে চলে গেছি, এটা আদবের খেলাফ। বুজুর্গানে দিন এরা বলেন মিলাদ মাহফিলে যেতে হবে কিভাবে? সুন্দর পোশাক পরে, কারণ এটা নবীর অনুষ্ঠান। আর মিলাদ মাহফিলে নবীর ইজ্জতে আতর বিতরণ করবা। বুজুর্গানে দিনেরা যে আতর বিতরণ করতেন, মারুফ কারখী বলেন, নবীর মিলাদে নবীর ইজ্জতে আতর বিতরণ করবা। যদি এইভাবে যদি কেউ তাজিম ও তাওকির সহকারে মিলাদ মাহফিল করতে পারে, হাসারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি
মাল ফিরকাতিল উলা মিনান নবিয়িনা কানা ফি আলা ইল্লিন। মারুফ কুরখি বলেন, এইভাবে আদব রক্ষা করে যদি কেউ মিলাদ মাহফিল করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীদের সঙ্গে হাসরে গোঠায়া দিবে। এই কারণে মিলাদ মাহফিলগুলো করবেন আদব সহকারে, এখানে যথাসাধ্য আদব দেখাবেন। বাইরে আমার আসুন, আমরা বিদাতের ফতোয়াটা তো একটু কম মারি। এই রবিউল আউয়াল মাস এলে দুনিয়ায় কত অপকর্ম আছে। সুদের বিরুদ্ধে কথা বলেন না আপনি, আপনার বাড়িতে আপনার ছেলেমেয়েরা একত্রিত হয়ে খ্রিস্টানদের কায়দায় আপনার ছেলে জন্মদিন উদযাপন করে, আপনি কোনোদিন ফতোয়া দেন না। আপনার বাড়িতে গায়ে হলুদের নামে নষ্টামি হয়, এগুলোর বিরুদ্ধে ফতোয়া দেন না। কিন্তু মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাস আসলে আপনি খন্তি কোরাল নিয়ে মিলাদুন নবীর বিরুদ্ধে লেগে যান, বোঝা যায় আপনার ইমানে জন্ডিস আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কই আপনি শত শত হারাম কাজ আছে বলেন না তো। আপনি এখন মিলাদুন নবীর মাস হলে আপনি কোন ভাই এটা দলিল আসেনি, RS আসেনি, CS আসেনি, ওইটা আসেনি, ওইটা আসেনি, সব দলিল খতিয়ান সব খুঁজা শুরু করে দেন। আপনি জিন্দিগিতে যত কাজ করেন সবগুলো এরকম খুঁজেন? আপনি কি সব কাজের এইভাবে দলিল খুঁজেন? মিয়া সাহেব আরেক বেটার দোকান উদ্বোধন করবে, দাওয়াত দিছে, আপনি টাস করে দৌড়ে চলে যান, মিলাদ পরে 500 টাকা হাদিয়া পকেটে লয়ে চলে আসেন। কোনোদিন কি দলিল খুঁজছেন যে দোকান উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল জায়েজ আছে? এখানে 500 টাকা পাইলেই মিলাদ জায়েজ হয়ে যায়। আপনি দেখাইতে পারবেন যে এই বেটা পরীক্ষা দিবে, পরীক্ষা উপলক্ষে মিলাদ দিছে বাড়িতে, আপনি এটাতে যে 500 টাকা খায় মিলাদ পড়েছেন? কই এটা তো দলিল খুঁজেন না যে পরীক্ষা উপলক্ষে মিলাদ পড়া জায়েজ আছে না নাই। ওখানে দলিল খুঁজেন না, কারণ এটাতে মাল ঢুকে প্যাকেটে, এটাতে মাল ঢুকে। হাজার হাজার অপকর্ম এই দুনিয়াতে চলতেছে, ওগুলার বিরুদ্ধে আপনি কথা বলেন না। রবিউল আউয়াল মাস আসলেই আপনি একদম যা আছে সব কিছু নিয়ে, যার যা কিছু আছে সব নিয়ে মিলাদুন নবীর বিরুদ্ধে নেমে যায়। বুঝতে হবে এই সবগুলোর বিরুদ্ধে, এই সবগুলোর অন্তরে নবীর মহব্বত নাই, এদের ইমানে জন্ডিস আছে। কথা বলেন ঠিক না বেটি? আসুন, রবিউল আউয়াল মাস সামনে আসছে, আমি সিরাত পাঠ শুরু করি। নবীর মহব্বতের, নবীর সিরাত আমার ছেলে সন্তানদেরকে শিখাই, নবীজির জীবনী আলোচনা করি। আল্লাহ রাব্বে করিম আপনাকে আমাকে, আমার হৃদয়কে নবীর মহব্বত দিয়ে আল্লাহ তাআলা যেন ভরপুর উজালা করে দেন। সকলে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।